আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো অনেক দিন থেকেই কচু শাক খেতে ইচ্ছে করছিল। তো আজকে সকালবেলা একটু নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে দেখি একটা ব্যানের মাঝে কচু শাক, কলমি শাক, লাউ শাক, মানে বিভিন্ন শাক উঠেছিল। তো এখান থেকে আমি কচু শাক নিয়ে এসেছিলাম এক কাটি। এটা লাল কচু, আমাদের দেশে এটাকে জারি কচু বলে, আপনারা কে কী নামে ডাকেন জানি না। আমি কাটা কোটা আর দেখাইনি, শর্টকাটে রান্নাটা দেখিয়ে নিচ্ছি। তো কচুটাকে আমি একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি প্যানে দিয়ে দিলাম, দিয়ে প্যানে সামান্য পরিমাণ লবণ দিয়ে কচুটাকে একটু সিদ্ধ করে নিব। তো এভাবে আগে থেকে একটু সিদ্ধ করে নিলে কচুটা রান্না করতে সুবিধা হয় আর কি। তো খেতেও খুব মজা লাগে। তো কচু শাকের আমি পানি টানি ফেলিনি, মানে এভাবে কচু শাকটা সিদ্ধ করে একদম শুকনো শুকনো করে নিয়েছি, কারণ এই কচু শাক গলা ধরে না, এই শাকগুলো একদমই গলা ধরে না। আর শাকটা একটু লাল লাল হয় আর কি। তো একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি আস্ত মশলা কিছু দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কতগুলো রসুনের কোয়া আস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছটিকেও এগুলোর সাথে ভেজে নেব। ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে একদম মশলাটাকে একটু ভেজে, মশলার সাথে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। ভেজে তারপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি কচু শাকটা দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে একটু উল্টে পাল্টে বাঁচতেই থাকবো। এটা একদম ভাজা ভাজা হয়ে শুকনো শুকনো হয়ে যাবে, তবে কচুর আসল স্বাদ বেরোবে, মানে এত মজা হয় কচুটা। এই কচুটা একটু গলা ধরে না, আর খেতেও অন্য অন্য কচুর থেকে একটু সুস্বাদু বেশি লাগে কচুটা। আপনি ইচ্ছে করলে খালি খালি কচুটাকে একদম চিকন করে কুচি করে কেটে তেঁতুল দিয়ে, শুকনো মরিচ দিয়ে, একটু লবণ দিয়ে, একটু লেবু রস দিয়ে এমনি খালিও ভর্তা বানিয়ে খেতে পারবেন। আর আমি রান্না করে খাচ্ছি, মানে একটু গলা ধরে না। তো কচুটাকে আমি তো কচু শাকটা আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। ভেজে একদম শুকনো শুকনো করে কচু শাকটাকে আমি তুলে নেব। এই তো আমার কচু শাকটা একদম ভাজা ভাজা আমি পুরো পুরো করে একদম ভেজেছি। এদিকে কলমি শাক, শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু কেটে দিয়ে, সিমের বিচি দিয়ে রান্না করছিলাম। এদিকে কাচকি মাছ রান্না করছিলাম, আর দেশি মুরগি ভুনা করছিলাম। সব কিছু নিয়ে একসাথে সবাই খেতে বসলাম। তো আমি যেহেতু কচু শাকের রেসিপি করেছি, তাই কচু শাক দিয়ে একটু বোম্বাই মরিচ দিয়ে, লেবু দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। তো আর অন্য কিছুর সাথে আর ভিডিওটা অ্যাড করে নিই। তো খুব মজা করে সব কিছু দিয়ে এত মজা করে ডিনারটা করে নিচ্ছিলাম, মানে দুপুরবেলা আর ভিডিও করতে মনে ছিল না। রাতের বেলা কচু শাকটা রান্না করেছিলাম আর কি, রাতে দুপুরবেলা দেখাইনি। তো এখন খাওয়ার ভিডিওটা দেখিয়ে নিচ্ছি আর কি। দেখুন রসুনটা একদম মিহি হয়ে গেছে, আর চিংড়ি মাছটা দিয়ে এত মজা লাগছিল কচুটা, যেটা বলে বোঝাতে পারবো না, মানে এতটা মজা হয়েছে কচু শাকটা। আর সাথে বোম্বাই মরিচ হলে তো কোনো কথাই নাই, মানে সবগুলো ভাতের সাথে আমি বোম্বাই মরিচটাকে চটকে নিয়ে লেবুর রস দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।